নমস্কার। এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর। দেখুন এখানে একটা প্লেট সাজিয়ে নিয়েছি। আছে টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি। আজ আমি কি বানাতে চলেছি, যদি আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখেন অবশ্যই জানতে পারবেন। চলুন তাহলে গ্যাসের দিকে ফিরে যাওয়া যাক। সম্পূর্ণ রান্নাটি খুব চটজলদি হয়ে যায়, কিন্তু আজ আমি সর্ষের তেলে রান্নাটি করব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব কালো জিরে। এখানে আপনারা এখানে জিরেরও ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রসুন কুচিগুলো সব একে একে এতে দিয়ে দেব। রসুন কুচিটা দেওয়ার পরে দিয়ে দেব পেঁয়াজ কুচনো। এখানে কিন্তু বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি। সামান্য একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব, মোটামুটি 3 মিনিট মতন। রসুন পেঁয়াজটা নরম হয়ে গেছে, দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। ঝালটা চাইলে আপনারা এখানে আরও বাড়ানো কমানো করে নিতে পারেন। খুব ভালো করে টমেটোটা নরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। এই মুহূর্তে আমি এখানে কিছু অ্যাড করব না। দিয়ে দেব হাফ চামচ পরিমাণে নুন, রান্নাটা হওয়ার জন্য যতটুকু লাগবে। ভীষণ সুন্দর নরম হয়ে গেছে টমেটোটা নুনটা দেওয়ার জন্য। এইবারে এখানে দিয়ে দেব একে একে বাকি মশলাগুলো। দিয়ে দেব গুঁড়ো হলুদ হাফ চামচ পরিমাণে, দিয়ে দেব হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো। মশলাটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা মশলার থেকে না চলে যায়। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতে ভীষণ সুস্বাদুও হয়ে থাকে। আপনারা যদি ফুল ওয়াচ করেন ভিডিওটি অবশ্যই বুঝতে পারবেন আমি কি রান্না করতে চলেছি। দেখুন মশলাটা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে, এটা ভীষণ ভালো নরম হয়ে গেছে। এইবারে মেন উপকরণটি মেশাবো। দেখুন কুঁচো চিংড়ি বা ভাত চিংড়ি যেটাকে বলা হয়ে থাকে, সেই চিংড়ি মাছটা আমি নিয়েছি। চিংড়িটা কিন্তু আমি আগের থেকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এই সময় গ্যাসের আঁচ কমিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে চিংড়ি নিয়েছি, কুচো চিংড়ি 150 গ্রাম মতন। আপনারা আপনাদের বাড়িতে লোক সংখ্যা অনুযায়ী এটা বাড়ানো কমানো করেই নিতে পারেন। তবে এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। আর যেহেতু এতে রসুন কুচি কালো জিরে দেওয়া আছে, যাদের মুখে রুচি থাকবে না, সর্দি কাশির একটু ধাত আছে বা সর্দি কাশি হয়েছে, সেটা কিন্তু মুখের স্বাদ ফেরাতে সাহায্য করবে। খুব ভালোভাবে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে লাল লাল করে ভেজে নেব। দেখুন অনেকখানি ভাজা হয়েই এসেছে, সম্পূর্ণ ভাজাটা রেডি হয়ে গেছে। এই সময় কিন্তু অবশ্যই নুনটা একটু দেখে নেবেন। মিশিয়ে দেব ধনেপাতা কুচি, মিশিয়ে দেব 1 মুঠো পরিমাণে ধনেপাতা। ধনেপাতাটা দিলে এর স্বাদটা কিন্তু তবেই দ্বিগুণ বাড়বে। যদি গরমকালে করেন তখন একটু গরম মশলা গুঁড়ো দিলেই হবে। শীতকাল যেহেতু একটু ধনেপাতা দিলে পরে এটা কিন্তু অসাধারণ খেতে হয়। সম্পূর্ণ ভাজাটা রেডি হয়ে গেছে, এবারে এটা আমি নামিয়ে ফেলব। রেডি হয়ে গেল সুস্বাদু চিংড়ি মাছের ভাজা বা কুচো চিংড়ির একটা ঝাল মতন। এটা খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা এতক্ষণ ধরে আমার ভিডিওটিতে জুড়ে রয়েছেন, তার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।